হাই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আর পুরো পাগলের মতো অবস্থায় আছি। আজকে আমরা লন্ডনে যাচ্ছি একটা জরুরি কাজে। আর এটা আমার মেয়ের জন্য প্রথম এত দূরের গাড়িতে জার্নি, আর সেই সাথে হচ্ছে এক রাত আমরা ওখানে থাকবো। সো আমার মেয়ে এখনও পর্যন্ত বাসা ছাড়া কোথাও থাকেনি, হসপিটাল আর বাসা ছাড়া। সেই প্রথমবার ওর লাইফে আমরা ওকে বাইরে নিয়ে যাচ্ছি দূরে কোথাও, আর প্রথমবার লন্ডন যাচ্ছে। সো সব কিছুই বেসিক্যালি প্রথমবার। আর যেহেতু এত দূরে যাইনি, আগে কখনো যাইনি, এতগুলা ব্যাগিং মানে প্যাকিং যে কি একটা অবস্থা পুরো আপনাদের একটু দেখাই। গাড়ির পিছনে তো দেখাতে পারতেছি না, ডিকিতে তো পুরো ভরা সব কিছুতে। ওর প্রাম, দেন ওর কাপড় চোপড়, ব্যাগ, আমাদের কাপড় চোপড়। এক রাতের জন্য যাচ্ছি, মনে হচ্ছে পুরো ঘর বাড়ি নিয়ে যাচ্ছি। আর সেই সাথে এখানে দেখেন, এখানে একটা স্ন্যাক্সের ব্যাগ আছে, সেই সাথে এখানে আমার মেয়ের আরেকটা ব্যাগ আছে যেগুলো গাড়িতে এখানে বসে ওর জন্য খাবার বানাতে, ওর হয়তো ন্যাপি চেঞ্জ করা লাগতে পারে, টুকটাক হাবি যাবি। সেখানে আমার একটা ব্যাগ আছে, এখানে আমার প্রয়োজনীয় জিনিসগুলো আছে। আর সেই সাথে আমি বালিশটা নিয়েছি। এই বালিশটা হচ্ছে ওকে আমি যদি মাঝে মাঝে একটু কোলে নিতে হয় তাহলে নিব, কারণ আমার হচ্ছে অনেকক্ষণ হাতে কোলে রাখতে আমার একটু কষ্ট হয়ে যায়। সো ভাবলাম বালিশটাও নিয়ে নিই। মানে গাড়িতে করে যাচ্ছি তো ভাবলাম যে কেন নিব না, যা আছে সব নিয়ে নিই। তো আমরা এখনই রওনা করব লন্ডনের উদ্দেশ্যে। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। লন্ডনে আমার মেয়েকে নিয়ে কোথায় কোথায় যাচ্ছি, আমরা আসলে যাচ্ছি একটা কাজে, বাট আমরা হচ্ছে কি কি করছি, কোথায় যাচ্ছি সেটা আমি চেষ্টা করব ব্লগে শেয়ার করতে। আমরা এখন গাড়ি স্টার্ট করে দেবো। সো দেখা হচ্ছে অন দ্য ওয়ে। এখানে দেখেন আমি সব কিছু নিয়ে নিয়েছি, পুরো লম্বা জার্নির জন্য আমি প্রস্তুত। এখানে বাবুর খাবার বানানোর জন্য গরম পানি, ফিডার, তারপরে পাউডার মিল্ক নিয়ে নিয়েছি, বড় রুমাল নিয়েছি। এছাড়া ওর জন্য একটা র্যাটেল টয় নিয়েছি, ওর জন্য একটা নাকের স্প্রে। ওর হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, নাকটা বন্ধ হয়ে থাকে, তো যদি এরকম লাগে তাহলে স্প্রেটা ইউজ করব। আমরা এখন লন্ডনে যাওয়ার পথে একটু ব্রেক নিতেছি। 1.5 ঘন্টা হয়েছে না আমরা আসছি, আই থিঙ্ক 1.5 ঘন্টা হয়েছে। তো ভাবলাম যে কোনো সার্ভিসে না নেমে একটা ছোট শহরে যাই। এখানে একটা ক্যাসেল আছে, ক্যাসেলটাও দেখা হয়ে যাবে। এটার নাম হচ্ছে ওয়ারউইক ক্যাসেল। ওয়ারিক ওয়ারিক ও আমি ডাব্লিউকে জার্মান উচ্চারণ করি, ক্রেজি। ওকে, সো আমরা এখন ক্যাসেলটা একটু দেখবো, এখানে একটু ব্রেক হয়ে যাবে, তারপর আবার আমরা স্টার্ট করব। আমরা আসার পর থেকে এখনও আমার মেয়েটা ঘুমাচ্ছে, একটু পর পর খালি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, তবে ভালোই ঘুমাইতেছে। পরে আবার কান্না করতে পারে। শিওর শি উইল না, She should. শি শুড। আমরা ক্যাসেলের ভিতরে ঢুকবো না টিকিট কেটে, জাস্ট বাইরে থেকে একটু দেখে যাই। এখানে আমরা ফ্রেশ হলাম, আমার মেয়েকে ফ্রেশ করলাম। জায়গাটা সুন্দর আছে, যে কোনো একটা সার্ভিসের থেকে সুন্দর আর কি। তো আমরা যাচ্ছি। আমরা তো অনেকবার গেছি লন্ডনে, লন্ডন অনেকবার ঘোরা হয়েছে। এখন আর বেশি একটা লন্ডনের প্রতি ঘোরার কোনো একটা ইচ্ছা ছিল না, বাট আমার মেয়ের জন্য যেহেতু প্রথম, ও এখনও কিছুই বোঝে না, বাট তা আমার কাছে একটু স্পেশাল লাগতেছে যেহেতু ও প্রথমবার যাচ্ছে। আর সবচেয়ে বড় কথাও হচ্ছে প্রথমবার বাসার থেকে এত দূরে থাকবে রাত্রে, এই জন্য। জায়গাটা কিন্তু এমনিতে সুন্দর, মানে ন্যাচারাল বিউটি ইজ দ্য বেস্ট অ্যাকচুয়ালি। এখানে যে গাছপালা, প্রকৃতি, এগুলাই বেশি ভাল লাগে। এদিকে হচ্ছে ক্যাসেলটা। আমরা এখানে 15-20 মিনিটের মতো ছিলাম, এখন ব্যাক করছি। মোস্টলি এখানে বসে আমরা বাংলাদেশে কথা বলছিলাম এতক্ষণ ফোনে। সবাই কি অবস্থা বাংলাদেশে জিজ্ঞেস করলাম, যেহেতু সবাই এখনও বাংলাদেশে। হ্যাঁ, তো সো এখন আমরা গাড়িতে যাই, আবার কি কি করছি অন দ্য ওয়েতে আরও শেয়ার করবো। ও মজার স্যান্ডউইচ, তুমি বড় পার্ট নিছো না? I was trying, I don't know. আই থিঙ্ক তুমি আমাকে বড়টা দিছো। Damn. লুকস গুড। খাওয়া শুরু করি এখন। আম্মু তুমি দেখো, হ্যাঁ আমি খাই, তুমি দেখো। What is it for? চলে আসছি আমরা এখন লন্ডনে। তুমি লন্ডনে চলে আসছো মা? ইয়ে
Your first time here. আমরা এখন For 11, this way. হোটেলে চলে আসছি। This way. আমাদের রাত হয়ে গেছে আস্তে আস্তে, মানে আমরা ভালোই ব্রেক নিছি। সো হোটেল গন্ধ, আমার মেয়ের জন্য প্রথমবার হোটেলে থাকা হবে। আমরা এখনও রুমে ঢুকি নাই, সো এই যে এখনই যাব। ও আই ক্যান হোল্ড ইট ফর ইউ। ব্যাস, অনেক দূরে। এই যে হোটেলের রুমে ঢুকছি, অনেক বড় রুম। আল্লাহ, এত উঁচু বেডে আমার মেয়েকে শোয়াইতে আমার ভয় করবে। Oh, they said they will bring a cot. বলছে, জিজ্ঞেস করছিলা? Yeah. নাইস। হচ্ছে আমাদের হোটেলের রুম। মা, তুমি প্রথমবার হোটেলে আসছো? আমার রিম, তুমি প্রথমবার আসছো মা? এখানে একটা সেলফি তোলার জন্য আয়না আছে, আবার ছোট আয়নাও আছে। একটা তোমার, একটা আমার। You need a coffee. কফি খাবা? খাও। এখানে একটা পুরো শেলফের মতো, দেখো, তাই না? Yeah. ওপেন শেলফ। বিছানা একটু বেশি বড় হয়ে গেছে, উঁচা আর কি। এটা অনেক উঁচা, ওটা একটু নিচা। জানি না ওটাকে আর কি করতে দিছে। আমার মেয়ে এত ছোট, আমি আমার মেয়েকে ওইখানে শোয়াতে পারবো না। এনিওয়ে, ওর একটা বেড দিবে, ওর কট বেড দিবে। সো দেখি ওদের কট বেডের সাইজ কেমন। এটা সিনারি আছে সুন্দর। এখানে ফোন রাখার জন্য নাইট স্ট্যান্ড আছে, টেবল, টিভি। কোনো জানি না কি ওটা, জানালা দিয়ে নাকি ভিউ সুন্দর, বাট এখন রাত্রবেলা কিছুই দেখা যাবে না। Let me see. What's this? দেখি বসার জন্য। ও এই হচ্ছে আমাদের হোটেল। আমাদেরকে এই কটটা দিছে হোটেলে বেবিকে শোয়ানোর জন্য। তবে কটটা এত নিচা, মানে এত নিচা, একদম মাটির সাথে, একদম মাটির সাথে। সো আমার মনে হয় না এখানে আমি ওকে শোয়াতে পারবো। আর একটু বড় বেবিদের জন্য মনে হয় এই কটটা। সো আমাদের যে আরেকটা সিঙ্গেল বেড ছিল, ওটাকে আমি অ্যাটাচ করে দিয়েছি ওটার সাথে। এখন আমার বেবিকে এখানে শোয়াবো, চারিদিকে একটু বালিশ দিয়ে দিছি। সো আমার মনে হয় এটা সেফ হবে ওর জন্য, কোনো সমস্যা হবে না। আর ওইটা বড় বেড আছে, আমরা দুজন শুইতে পারবো। জাস্ট আমার একটু কেয়ারফুল থাকতে হবে এই। আর আই থিঙ্ক সব ঠিক আছে, নট ব্যাড। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না। লেফট। আমাদের ডিনার চলে আসছে। এখানে চাউমিন আছে, চাইনিজ দোকান থেকে আনছো না? কোন দোকান? নাম কি? It's called Hello Friends. ওকে, লাইক নট এনি ইউজুয়াল ওয়ান। এটা কি? Beef Oh, beef with vegetables. with paprika, spicy. Yeah, and onions I can see. Nice. And some rice. Wow. good. ভাতই খাইতে ইচ্ছা করতেছিল। চাউমিন খাইনি আগে একটু, তারপরে ভাত খাবো বিফ দিয়া আর ভেজিটেবলস দিয়া। তো এটা আমাদের ডিনার। সাথে এখানে একটা ম্যাঙ্গো স্মুদি কিনছিলাম, ওইটা একটু রয়েছে এখনো। তারপরে ড্রিঙ্ক আছে, কোক। হ্যাঁ, বড় এক প্যাকেট স্ট্রবেরি কিনছিলাম। এখন এই স্ট্রবেরিটুকু খাবো, ধুয়ে নিয়ে আসি। তো এই ছিল আমাদের আজকে সারাদিনের জার্নি। আজকে অনেক লম্বা জার্নি ছিল, বা ম্যানচেস্টার থেকে লন্ডনে আসতে নর্মালি 5 ঘন্টা, 4.5 থেকে 5 ঘন্টা লাগে, সেখানে আমাদের প্রায় 7 ঘন্টার মতো লাগছে। তো এখন আমি আমার মেয়েকে ফ্রেশ করাবো, খাওয়াবো, দেখি ঘুমাই কিনা, তাহলে ঘুম পাড়াবো। আমাদের নিজেদেরও হচ্ছে ডিনার করতে হবে। তো তারপর আমরা শুয়ে পড়বো, কারণ কালকে খুব ভোরে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে, সেটা আমাদের মিস করা যাবে না। আর কিসের অ্যাপয়েন্টমেন্ট সেটা আমি কালকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু কালকের অ্যাপয়েন্টমেন্ট। সো যাই হোক, আজকে তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।